এই খ্রিস্টান মিশনারিরা সবাই ট্রেনিং নিয়েছে, তারা লেকচার দেওয়ার ট্রেনিং পেয়েছে। এমন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠান কমই আছে যারা লেকচারের উপর ট্রেনিং দেয়। বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের বলে, যখন কেউ জনসমক্ষে স্টেজের উপর লেকচার দেয়, লেকচারের বিষয়বস্তুর গুরুত্ব মাত্র 7%, মাত্র 7%। বাকি 93% হলো প্রেজেন্টেশন স্কিল। তিনি কেমন করে কথা বলবেন, দর্শকদেরকে কিভাবে তাকাবেন, অঙ্গভঙ্গি। এজন্য আমার সামনে কোনো পোডিয়াম থাকে না। আমার স্বাস্থ্য খুব ভালো এমনটা নয়, আপনারা যাতে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমার শরীরও কথা বলছে। বোম্বেতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমরা মুসলিমদের ট্রেনিং দিয়ে থাকি কিভাবে ইসলামের বাণী প্রচার করতে হবে। আমরা শুধু ইন্ডিয়ানদেরই ট্রেনিং দেই না, বিদেশিদেরও দেই। এখানে আমেরিকানরাও ট্রেনিং নিয়েছে, ব্রিটিশরাও নিয়েছে, সিঙ্গাপুর থেকে এসেছে, আরব আমিরাত, মালয়েশিয়া, সৌদি আরব, ইউনিভার্সিটি থেকে পাশ করা সব বিশেষজ্ঞ, তাদের ট্রেনিং দিয়েছি। তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে ইসলামের বাণী প্রচার করবেন। এমন কতগুলো মুসলিম প্রতিষ্ঠান আছে। চিন্তা করেন একজন দায়ী কিভাবে তার অস্ত্রশস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে যায়। যদি মাইক্রোফোন সিস্টেম ভালো না হয় কিভাবে লড়াই করব? এটাই তো আমার অস্ত্র। কিন্তু বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান যখন আমাকে আমন্ত্রণ করে, তারা আমাকে 5 স্টার হোটেলে রাখে, কিন্তু সাউন্ড সিস্টেম যাচ্ছে তাই। যখন কেউ আমাকে আমন্ত্রণ জানায়, আমি তাদের বলি সাউন্ড সিস্টেম ভালো হতে হবে। আমি না হয় মেঝেতে সময় সমস্যা নেই, কোনো 5 স্টার হোটেলের দরকার নেই। আমি একজন দায়ী, আমি মেঝেতেও ঘুমাতে পারবো, তবে আমাকে ভালো সাউন্ড সিস্টেম দেন। খরচ তো বেশি না, তবে ভালো একটা প্রফেশনাল সাউন্ড সিস্টেম দেন। এখানে তো খরচ বেশি না, আসলেই কম। 5 স্টার হোটেলের খরচের চাইতে অনেক কম। তারা আমাকে 5 স্টার হোটেলে রাখে, কিন্তু একটা ভালো সাউন্ড সিস্টেমের গুরুত্ব বোঝে না। মুসলিমদের যেটা করা উচিত, মিডিয়ার ক্ষেত্রে আমাদের ট্রেনিং নেওয়া প্রয়োজন। এখানে স্পেশালিটি অর্জন করতে হবে। লেকচার দেয় এক ধরনের স্পেশালিটি, প্রিন্ট মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, অডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, ভিডিও মিডিয়ায় আরেক ধরনের স্পেশালিটি। আমাদের স্পেশালাইজড হতে হবে। এখনকার দিনে আমাদের রেডিও স্টেশন আছে, কতজন মুসলিম তাদের দায়িত্ব পালন করছে? কতজন? এখন কম্পিউটার আছে, ইন্টারনেট আছে। ইন্টারনেটের প্রথম দিকে ইসলামের পক্ষে যত কথা ছিল, তার চেয়ে বেশি ছিল ইসলামের বিপক্ষে। এখন আলহামদুলিল্লাহ মুসলিমরাও ইন্টারনেটে তাদের মতামত জানাচ্ছে, তবে খ্রিস্টানরা অনেক এগিয়ে আছে। যখনই মুসলিমরা কোনো মন্তব্য করে, তারাও পাল্টা মন্তব্য জানায়। ইন্টারনেটে কিছু সাইট আছে, আমি সেগুলোর নাম বলে জনপ্রিয় করতে চাই না। কিছু সাইট দেখে মনে করবেন সেটা ইসলামিক সাইট, সে সাইটে ঢুকে দেখবেন সেখানে ঘরের ভিতর সাপ। তারা যে ম্যাগাজিনগুলো ছাপায়, ইন্ডিয়ায় একটা প্রতিষ্ঠানের নাম দারুল নিজাত, হোম অব সালভেশন, আরবি নাম। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট কে? সুলতান। সুলতানকে সুলতান পল। নিদায়ে উম্মিদ, কল ফর হোপ, এটা খ্রিস্টান প্রতিষ্ঠান। এইসব নাম দেখে ভুলবেন না। এই সাইটগুলোর নাম আর আমি বলতে চাই না, কারণ তাহলে আপনারা সেখানে ঢুকবেন, তারপর ভুল জিনিসগুলো শিখবেন। তারা সেখানে এমন সব কথা লেখে যে সাধারণ মুসলিম তারাও ইসলামকে ভুল বুঝতে পারে। তারা পবিত্র কোরআনের কিছু আয়াত বেছে নিয়ে সমালোচনা করে। এখন আপনাদের বলছি যে এই মিডিয়া একই সাথে খুব ভালো আবার খারাপও। এটা পজিটিভ আবার একই সাথে নেগেটিভ। যেমন একটা ছুরি, এটা দিয়ে ভালো কাজ করা যায়, আবার খারাপ কাজও করা যায়। ছুরি দিয়ে শাকসবজি আর রুটি কাটলে সেটা ভালো, কিন্তু ডাকাতি করলে সেটা খারাপ। একইভাবে মিডিয়ার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। মিডিয়ার পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। এখানে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে।